চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষকের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে, যেখানে আসলে গতকালকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটাই কিন্তু রাখা হয়েছিল কৃষকদের সেই প্রণোদনার সার ৫৪ বস্তা। এখান থেকে আসলে অনেকটা পরিত্যক্ত অবস্থায় রাখার কারণে, যার ফলে এখানে তেমন কোনো সিকিউরিটি নেই, সেই হিসাবে কিন্তু যে খোলা আকাশের নিচে সারটা রাখার ফলেই চুরি হয়েছে বলে কিন্তু অনেকেই ধারণা করছে। তবে উপজেলা চত্বরে এই ধরনের ঘটনায় কিন্তু এলাকার কৃষক সহ সচেতন মানুষের ভিতরে অনেকটাই ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে সিসি ক্যামেরা আওতায় নাই, এবং যেখানে সারটা রাখা হয়েছিল আসলে এটা একেবারেই অনিরাপত্তার মধ্যে দিয়ে রাখা হয়েছিল। তবে কৃষি বিভাগের এ ধরনের উদাসীনতায় আসলে অনেকটা কৃষকরা কিন্তু অনেক ক্ষোভ প্রকাশ করেছে। তবে আমরা এখানে যিনি কৃষি বিভাগের উপপরিচালক আছে মাসুদুর রহমান সরকার, তিনার সাথে আমরা কথা বলি। তিনি কিন্তু জানিয়েছে সার চুরির ঘটনায় ইতিমধ্যেই তিনারা চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেছেন। পাশাপাশি এই সার চুরির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটু কমিটিও হয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তবে এই সার কিভাবে চুরি হয়েছে এবং কারাই বা এর সাথে জড়িত, এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত তিনি ক্লিয়ার করেনি। পাশাপাশি এখানে যিনি কৃষি বিভাগের দায়িত্ব আছেন কৃষি অফিসার, আমরা তিনার সাথেও কয়েকবার চেষ্টা করেছি এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তিনি আসলে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, এবং বিশেষ করে কৃষি বিভাগের যারা দায়িত্ব তারাও কিন্তু এই বিষয়টা কেউ কথা বলতে চাচ্ছে না। আসলে কৃষকরা কিন্তু অনেকটাই হতাশ। তবে সকলের দাবি, যারা এই সার চুরির ঘটনায় জড়িত দ্রুত তাদেরকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে এবং তাদের আইনের আওতায় একটা বিচার আনবে বলে তারা কিন্তু মনে করছে। তো আসলে সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে সর্বশেষ তথ্য।